আহা হা, তাহলে মন ভালো করার সঠিক উপায় কোনটা? মন ভালো করার সঠিক উপায় তাহলে বেড়াতে যাওয়া। আর যেমন বাবা তেমনি কাজ, সবাই মিলে বললো চলো কোথাও ঘুরে আসি। আর যেই বলা অমনি চলো বলে বেরিয়ে পড়লাম। দেখুন অনেক ঝগড়া, অশান্তি, ঝামেলা সব কিছুর পর, টাকা পয়সা লেনদেন সব কিছুর পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখন কিন্তু অনেক ভোর, একদম সকালবেলা। দেখুন ওফ, চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ, কারণ সারা রাত ঘুম হয়নি। সকালবেলা 4:45টার মধ্যে আমাদেরকে বাসে উঠতে হবে। টোটো করে চলে এলাম, বেরিয়ে পড়লাম। আর দেখুন সেই ছোটোবেলায় দেখতাম না যে চাঁদ আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওই দেখুন চাঁদ কিন্তু সত্যি সত্যি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো, অ্যাকচুয়ালি যাচ্ছিল না। যাই হোক, এসব দেখতে দেখতে যখন আমরা এসে পৌঁছলাম তখন দেখলাম মণিকাঞ্চন অলরেডি ছেলে চলে যাচ্ছে আমাদের। ভাগ্যিস দৌড়ে দৌড়ে এসেছি। এসে তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম, নিজেদের সিটগুলো ভালো করে দেখে নিয়ে বসে পড়েছি। এই দেখুন আমার ছানাকে দেখেছেন, কি আনন্দ, আহা হা। আর এই লোকটাকে তো সারাক্ষণ বলতে হয় এদিকে একটু তাকাও তো দেখি কেমন লাগে। এই দেখুন সবাই মিলে আমরা কি আনন্দ করতে করতে চলেছি। সবাই রয়েছে, সবাই দেখাচ্ছে, টাটা করছে, আপনারাও একটু করে নিন মনে মনে। তারপর এদিক যাই ওদিক যাই সেদিক যাই করে, ওমা আমরা তো দীঘা যাচ্ছি না, দেখলাম আমরা তাজপুর যাচ্ছি। এই দেখুন সোনালি এখন ঝগড়ার মোড়ে, আর কেমন করে কোমরে হাত দিয়ে ঝগড়া করছে, বলেছি বলে আবার সবাই হাসাহাসিও করছিল। তারপর চলে এলাম আমাদের এই ব্লু ওয়েভস হোটেলে। হোটেলটার একটা বিশেষত্ব কী জানেন তো, বেশ সুন্দর। আর সামনেটা রাধাকৃষ্ণর একটা দারুণ মূর্তি ছিল, যেটা না সত্যি খুব মন ভালো করা। কারণ অলরেডি বাস থেকে নেবে যা বিভৎস গরম করছিল না, জাস্ট কল্পনা করতে পারবেন না। এই দেখুন রাধাকৃষ্ণর সেই মন্দির। বেশিক্ষণ এখানে দাঁড়িয়েও থাকতে পারলাম না, কারণ তখন মোটামুটি আমাদের গলদঘর্ম অবস্থা। চলে এলাম হোটেলের ভেতরে। আহা হা, কী আনন্দ, আকাশে বাতাসে, কি ওয়েলকাম, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ভীষণ ভালো লাগছিল। আর আমি যেরকম এই ছোটোখাটো একটু আধটু ভ্লগ করি, দেখুন সকলে মিলে এই ভ্লগ করছিল, আর সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আনন্দ করছিলাম আমরা সকলে মিলে। বাবা কি স্টাইল বাপ ছেলের, ওখানে বসে শুধু একবার বলেছি ভিডিও করব, আর দেখে কে, উফ। তারপর চলে এলাম আমাদের বেডরুমটায়। আহা, এখানে এসে বেশ ভালো লাগছিল। বাইরেটা অত্যাধিক গরম, ওরে বাপরে বাপ, ওই যে বললাম গলদঘর্ম অবস্থা, কিন্তু সিনারিটা ভীষণ ভালো লাগছিল। তারপরে এই চলে এলাম ভেতরে। আহা কী আনন্দ, আকাশে বাতাসে, কী ঠান্ডা। এই ছিল আমাদের বেডরুমটা। আহা, বেডরুম যদি ভালো হয় তাহলে ঘুমটাও ভালো হয়। তারপর বললাম চলো সবাই মিলে ঘুরে আসি। তার কারণ আমাদের আবার টিফিনের বন্দোবস্তটি ছিল না, কারণ আমরা দুপুর 11টা 11:30টার সময় ঢুকেছিলাম ওখানে। তো স্বাভাবিক টিফিনটা কোথা থেকে আর তেনারা দেবেন বলুন। তাই চলে এসেছিলাম আমরা একটু তাজপুরের সি বিচে। এখানে গিয়ে একটু টুকরো টাকরা ব্রেকফাস্ট করলাম, কারণ শুনেছিলাম আমাদের লাঞ্চটা না দারুণ হতে চলেছে, ওই জন্য বেশি কিছু খাইনি, বুঝলেন তো। হ্যাঁ যাই হোক, তারপরে আমরা এই যে দেখুন চলে গেলাম সি বিচে। আবার যেখানে যেতে হয় সেখানে কিছু না কিছু গিয়ে কিনতে হয়, তাই জন্য এই দেখুন এরা আবার সেই মাথায় হ্যাটফ্যাটগুলো কেমন কিনে নিয়েছে। আবার বলেছি বলে দেখুন, ওই দেখুন কেমন আবার নাড়িয়ে নাড়িয়ে হাঁটছে। তারপরে এই দেখুন আবার চলে এলাম, একটু গান বাজনাও করে নিতে হয়, তার কারণ আমরা না বেশ এখানে আনন্দ করবো বলেই গিয়েছিলাম। গান বাজনা করে চলে এলাম সুইমিং পুলে। সুইমিং তো কেউ জানেও না কি করতে হয়, সবাই বললো ফটো তুলবো, চলো, শুধু পা নাচিয়ে একটু ফটো তুলে নিলাম, আর কি বলুন। তারপরে চলে এলাম লাঞ্চে। আহা হা, তখন তো সত্যি সত্যি মনে হচ্ছে কী আনন্দ, আকাশে বাতাসে। কারণ কেউ এখানে কাউকে খেতে দেওয়ার নেই, কাউকে পরিপাটি করে বসিয়ে গুছিয়ে দেওয়ার নেই, যার যার মতো শেষে নিয়ে নাও বাপু, নিজে নিজে খেয়ে নাও। আমি ওই জন্য খেয়ে নিচ্ছিলাম, আর এই ভিডিওটা বেশিক্ষণ রাখলাম। উফ, তার কারণ দেখুন খাওয়া দাওয়ারগুলো না দারুণ ছিল। আর বিশ্বাস করুন আমি এই যে যখন এখানে এডিটিং করছি, এডিটিং করতে বসেও না আমার ভীষণ জিভে জল চলে আসছে, ওই জন্য মাঝে মধ্যেই না কথা বলতে বলতে আমাকে থামতে হচ্ছে, কারণ খাবারগুলো এত সুস্বাদু ছিল যে বলার কথা না। দেখুন আমরা কত আত্মা ভরে তৃপ্তি করে খাচ্ছি। এই দেখুন আমার ছানাটাকে দেখেছেন কেমন খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে এসেছিলাম এই সুইমিং পুলের কাছটাতেই, কারণ এখানটাই ভীষণ বেশি ভালো লাগছিল আমাদের। দেখুন ছানাপোনাগুলোকে দেখুন একবার, যাকে আমরাও এখানে এসে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, যা পারিস তাই কর। এই কটা দিন তো আনন্দ করব, 2 দিন। তারপরে সন্ধেবেলায় সেই ছাদের মধ্যেই বসেছিলাম, চারিদিকে একটু টুকটাক ভিডিও করছিলাম। করতে করতে দেখলাম উফ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আবার সেই সন্ধেবেলার খাবার, কি ছেড়ে কি খাই, কি ছেড়ে কি খাই, আহা হা হা। দেখুন আবার জিভে জল চলে আসছে, কী যে করি। খেয়ে দিয়ে রাত্রেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম। এখন দেখুন হোটেলটা ভীষণ সুন্দর, আর গলদঘর্ম নেই। আর এইখানে এসে গান গাইতে গাইতে সারা রাস্তা ঘুরে ফেললাম। ওই যে গানটা মনে আসছিল, নাম হ্যাঁ কই। উফ, চারিদিকে ভুতুরে ভুতুরে অবস্থার মধ্যে দিয়ে এসে আহা হা, রাতের ডিনারটা তো ছিল আরও মারাত্মক।
তারপরে জমজমাটি ভূতের গল্প। উফ, সে যে কি অসম্ভব সুন্দর এক পরিবেশ না, জাস্ট কল্পনা করতে পারবেন না। জমজমাটি ভূতের গল্প করতে 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 বেশ রাত করে ফেলেছিলাম। হ্যাঁ, রাত করে নিয়ে তারপর ভাবলাম যে না, এবার আমাদের আস্তে আস্তে শুতে যাওয়া উচিত, কারণ কেউ কেউ তো ভূতের ভয় কুঁকড়ে যাওয়ার মতো অবস্থা। যদিও আমার খুব বেশি ভয়টাই লাগে না। চলুন, ব্লগটা আজকে প্রথম দিনের ব্লগটা আর কি এইটুকুতেই শেষ করলাম। আবার আসছি দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।